আমি ভীষণ ক্লান্ত। এত কইলে এবার আপনার কাছে 1 বছর আগে দাওয়াত দিতে হচ্ছে কি রুগী দেখতে নাকি নাকি টাটকা টাটকা ওয়াজ করবেন ঝাঁকা নাকা 2 ঘন্টা, কিন্তু মানুষ কতক্ষণ সুস্থ থাকে এটা তো কেউ কইতে পারবে না। গতকালকের আজকের পরিশ্রমটা একটু বেশি হয়ে গেছে। যখন মাহফিল রানিং হয়ে যায় তখন প্রত্যেক দিনের কষ্ট সয়ে নিতে পারি, কিন্তু এখনো তো ভালো করে শুরু হয় নাই, একটু একটু করে। গতকালকে সাতক্ষীরে মাহফিল, তো বৃষ্টিতে যাওয়াবার তো হয়ে গেছে। ভাগ্য ভালো আমার বয়ান শেষ, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি। বৃষ্টি শেষ করে টরিয়া এরপরে আসতে যে এই 0 পয়েন্টে এসে আটকে গেছি জ্যামে। ওই পাশতে ঘুরিয়ে কি কয় কইয়া বাজার দিয়ে ওই পাশতে কোনদিকে কোনদিকে ঘুরিয়ে তারপরে বাড়ি আসতে 4টে বেজে গেছে। ঘন্টা খানিক একটু বিছানে পিট দিছি, ফজরে রক্ত হয়ে গেছে। তারপরে গেছি ঢাকায় গেছি মাদ্রাসার কাজ নিয়ে, তা ঘুরিয়ে টেরে সারিয়ে টেরে আসছি মাগরিবের আধা ঘন্টা আগে। বাড়ি এসে গোসল করছি, তারপরে মাগরিবের নামাজ পড়ে আপনাদের এখানে আসছি। কত পারা যায়? আপনারা শুধু ঢাকা গেলে আসলেই তারপরে একটা দিন বিশ্রাম নেন, এরপরে রাত্রে 2 ঘন্টা বয়ান, খুব ক্লান্ত। এরপরও আপনাদের আগ্রহ দেখে বসা দেখে মনে চাচ্ছে 2 এক কথা বলি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের মানুষ আমাদের নেতাগুতাকে মতো না। স্বাধীনতা যুদ্ধের সময় 9 মাস যুদ্ধের পরে কি পরিমাণ মানুষ মরছে তা আল্লাহই ভালো জানে। এক নেতা বলে ফেললো 9 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে। আর এক নেতা কয় না 30 লাখ না স্যার 30,000। আর যা বলছি তা বলছি, 30 লাখ বলছি, 30 লাখ। 30 বললে 1000 মরছে, তার তো তোর ক্ষতি কইছে কিনা? মরছে 30,000, কয়ে বেলাইছি 30 লাখ, কাজে সেই 30 লাখই থাকবে এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 50 সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। বলেছি 50ই থাকবে। সিস্টেম কি? মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। যে দিনের রাস্তায় একটা নেক কাজ করবে আল্লাহ পাক তাকে 10 গুণ নেকি দান করেন। এটাই হলো আল্লাহ পাকের সিস্টেম। কাজে আমি বলেছি 50, লাস্টে রেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়বা। এক ওয়াক্তের নামাজের বিনিময়ে তোমাকে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। কমপক্ষে 15 দিন লাগবে সূরা ইউসুফের তাফসীর করতে। আর এই সূরা ইউসুফের তাফসীর আমি মাত্র 4 কথায় করে দিতে পারি। পীরে মর, পেসারে বুদ, গম সুদ, বাজিয়াব, এই গেছে সূরা ইউসুফ পড়া। মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, কিছুদিন হারাই গেল, পরে আবার খুঁজে পালো। এই না সূরা ইউসুফের সব জড়াইয়া এলো শর্ট তাফসীর। মিশরে এক বুড়ো ছিল, তার একটা ছেলে ছিল, মাঝে কিছুদিন হারাই গেল, শেষে আবার খুঁজে পালো। পীরে মর, পেসারে বুদ, গম সুদ, বাজিয়াব, সূরা ইউসুফ শেষ। তেমনি মেরাজের ঘটনা যদি আমি বিলকুল ব্যাখ্যা দিয়ে সম্পূর্ণ যেভাবে আমি কিতাবে পড়েছি, মিশকাতে আছে, হাদিসের বড় বড় সব কিতাবে আছে, তাফসীরে জালালাইনের মধ্যে আছে, তাফসীরের সব কিতাবের ভিতরে আছে, সূরা ইসরা, বনি ইসরা, সূরা ইসরার ভিতরে আছে। সেখান থেকে নিয়ে যদি আলোচনা করি, সূরা নজমের মধ্যে আছে, এবং সিরাতের অনেক কিতাব আছে, তাওয়ারিখের কিতাব আছে। সবগুলো দেখে যদি বলি তাহলে মেরাজের ঘটনা বলতে, পূর্ণাঙ্গভাবে বলতে মিনিমাম 3 দিন লাগবে। আর তা আমি পিরায় মাইরিয়ে দিছি, কাছাই গেছে, অল্পের ভিতরে সেরি বেলাইছি। তো ওখান থেকে এই নামাজের ভয় পাইয়া হুজুরে ফিরে চেতনা আসছে মুসা আলাইহিস সালামের পরামর্শে, সুম্মা রাজা ইলা রাব্বিহি, আবার আল্লাহর কাছে ফিরে গেলেন। দোস্ত আবার ফিরে আসলেন যে আল্লাহ আমার উম্মত দুর্বল, এত নামাজ তো পড়ি কুল পাবে না। তাকে ঘাট রয়েছে, বাজার ঘাট রয়েছে, তারপরে ক্ষেত খামার রয়েছে, কত কিছু জয়জমিল, এর মধ্যে পয়া এত 50 ওয়াক্ত পড়িয়ে পারবে না। আচ্ছা তা ঠিক আছে 5 ওয়াক্ত কমাই দাও, 45 নিয়ে যাও। 45 নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম কয় কত কমছে? কয় 5। সুম্মার যে আবার যা আর একটু কমাও। এইভাবে আসে যায়, আর প্রত্যেকবার 5 ওয়াক্ত কমায়। তো এইভাবে 9 বার গেছে আসছে। তো প্রথমবার যেহেতু আল্লাহকে একবার দেখছেন, এই নামাজ কমাইতে জন্য 9 বার, মোট কয়বার হলো? 10 বার। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে আসলে আল্লাহ পাক যে এই 5 ওয়াক্তই রাখবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলে মুসা আলাইহিস সালাম কয় ভাই আর একটা গল্লি দেন, দেখেন গোটা 2 ওয়াক্ত কমাতে পারেন, যত কমায় নিতে পারেন। মুসা আলাইহিস সালাম কয়, নবী আলাইহিস সালাম বলেন যে বাড়ি যাচ্ছি 5 ওয়াক্ত করে রাখতেছে, এবারও তো গেলি নিয়মতান্ত্রিক ভাবে 5ই রেখে দিবে না, পরে আমার খালি হতে বাড়ি যেতে হবে না। ও উম্মত পড়ে পড়ুক না পড়ে মাইর খেয়ে বেড়াবে না, আমি আর ফিরে মোটে খালি হতে যাতে রাজি না, যা আছে এই নিয়ে যাই। আল্লাহ পাকের সিদ্ধান্ত লাস্ট ফিনিশিং 5ই। আল্লাহ তো আগের থেকে জানে কটুক দেবেন। তো এইভাবে ঘুরাইলেন কেন? দোস্তরে যত ঘুরাই ঘুরাই আনা যায় ততবার দেখা যাবে, আর দোস্তের সাথে দোস্তের দেখা হলেই তো মজা লাগে। আল্লাহ সাথ দেবেন, দোস্তকেও সাথ দেবেন, এই জন্যই ঘুরাইছে 10 বার, নইলে একবারেই তো 45 মাইরে দিলে দিতে পারতেন, ঠিক না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যাহা বলেছি ইহা কোনো পরিবর্তন হবে না।
আমি যা বলেছি তা সত্য, তাই বলে আমাদের মানুষ আমাদের নেতাগুতাকে মতো না। স্বাধীনতা যুদ্ধের সময় 9 মাস যুদ্ধের পরে কি পরিমাণ মানুষ মরছে তা আল্লাহ ভালো জানে। এক নেতা বলে ফেললো 9 মাসের যুদ্ধে 30 লক্ষ মানুষ মারা গেছে। আর এক নেতা কয় না 30 লাখ না স্যার 30,000। আরে যা বলছি তা বলছি, 30 লাখ বলছি, 30 লাখ, 30 বললে 1000 মরছে তার তো তোর ক্ষতি কইছে কিনা? মরছে 30,000 কয়ে বেলাইছি 30 লাখ, কাজে সেই 30 লাখই থাকবে এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ, বলেছি 50ই থাকবে। সিস্টেম কি? মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে দিনের রাস্তায় একটা নেক কাজ করবে আল্লাহ পাক তাকে 10 গুণ নেকি দান করেন। এটাই হলো আল্লাহ পাকের সিস্টেম। কাজে আমি বলেছি 50, লাস্টে রেখেছি 5 ওয়াক্ত নামাজ পড়বা, এক ওয়াক্তের নামাজের বিনিময়ে তোমাকে 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। লাস্টে যে দাঁড়াবে 5 10 কে 50। এই রাতটা বড় দামি রাত। এই রাতের কারণে আমাদের রজব মাস ধরে দামি হয়ে গেছে। এর পরের মাস লাইলাতুল বরাত, শবে বরাতের মাস, শাবান মাস। এ মাসে আগামী 1 বছরের ভাগ্য লেখা হয়। এ জায়গায় একটু দুটো কথা না কেউ পারতেছি না, বিরক্ত হবেন নাকি আমি জানি না। আমি ভীষণ ক্লান্ত। এত কইলে পরে আপনার কাছে 1 বছর আগে দাওয়াত দিতে হচ্ছে কি রুগী দেখতে নাকি নাকি টাটকা ওয়াজ করবেন ঝাঁকা নাকা 2 ঘন্টা, কিন্তু মানুষ কতক্ষণ সুস্থ থাকে এটা তো কেউ কইতে পারবে না। গতকালকের আজকের পরিশ্রমটা একটু বেশি হয়ে গেছে। যখন মাহফিল রানিং হয়ে যায় তখন প্রত্যেক দিনের কষ্ট সয়ে নিতে পারি, কিন্তু এখনো তো ভালো করে শুরু হয় নাই, একটু একটু করে। গতকালকে সাতক্ষীরে মাহফিল, তো বৃষ্টিতে যাওয়ার তো হয়ে গেছে। ভাগ্য ভালো আমার বয়ান শেষ, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তুমুল বৃষ্টি। বৃষ্টি শেষ করে টরিয়ে এরপরে আসতে যে এই 0 পয়েন্টে এসে আটকে গেছি জ্যামে। ওই পাশতে ঘুরিয়ে কি কয় কইয়া বাজার দিয়ে ওই পাশতে কোনদিকে ঘুরিয়ে তারপরে বাড়ি আসতে 4টে বেজে গেছে। ঘন্টা খানিক একটু বিছানে পিট দিছি, ফজরে রক্ত হয়ে গেছে। তারপরে গেছি ঢাকায় গেছি মাদ্রাসার কাজ নিয়ে, তা ঘুরিয়ে টেরে সারিয়ে আসছি মাগরিবের মনে আধা ঘন্টা আগে। বাড়ি এসে গোসল করছি, তারপরে মাগরিবের নামাজ পড়ে আপনাদের এখানে আসছি। কত পারা যায়? আপনারা শুধু ঢাকা গেলে আসলেই তারপরে একটা দিন বিশ্রাম নেন, এরপরে রাত্রে 2 ঘন্টা বয়ান, খুব ক্লান্ত। এরপরও আপনাদের আগ্রহ দেখে বসা দেখে মনে চাচ্ছে 2 কথা বলি। আল্লাহ পাক তৌফিক দান করুন। শবে বরাত হলো আগামী 1 বছরের ভাগ্য লেখনের রাত। এই রাত্রে সকলের ভাগ্যের পক্ষে লিখবেন এরকম না, পক্ষে বিপক্ষে সবই লেখা হবে এক রাত্রে। লিখে সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা খাতা বুঝিয়ে দেন যে আমি যেভাবে লিখে দিছি 1 বছরের এইভাবে পরিচালনা করো। অমুকরে বাসের তলে ফেলাই মারবা, অমুকরে ঠ্যাং ভেঙে দিবা, অমুকের ঘর পোড়াবা, অমুকের বউ গলায় দড়ি নিয়ে মরবে, অমুকরে 5 তলা দালানের মালিক বানাবা, অমুকরে গেটি ধরে তাড়াতাড়ি দেশের থেকে তাড়ায় আর এক জায়গা দিবা, অমুকরে জেলে দিবা, অমুকরে ফাঁসি দিবা। বিস্তারিত যা 1 বছর ঘটবে সব আল্লাহ লিখে সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতাদের হাতে অর্পণ করে। এই রাতটা আমার পক্ষে লিখতেছে না বিপক্ষে লিখতেছে তা তো আমি জানি না। আমারে আপনারা জিজ্ঞেস করে লেখে, প্রত্যেক লেখাটা লিখে লিখে কি ফেরেশতাকে দেখা যায় নানটুর ভাগ্যে এই আছে, নানটুর এখান কাগজ দিয়ে এদেশে কোনো নানটুরে কোনো নানটু বল্টু জুয়েল টুয়েল কেউ দেশে ওই রাত্রে যা লেখছে সব ফেরেশতাদের হাতে গোপন রয়েছে, কিন্তু আমি তো জানি না আমার পক্ষে না বিপক্ষে। আমার বউ মরবে, আমার মা মরবে, আমার ছেলে মরবে, আমার ঘরে আগুন লেগে যাবে, আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হবে, আমার প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হবে, আমার চিন্তায় হয়ে যাবে, আমি মামলায় পড়ে যাবো, আমি ফাঁসিতে জ্বলবো, ইত্যাদি ইত্যাদি লিখতেছে। আল্লাহ না করুক, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাগ্যে লিখছে আমি অনেক টাকার মালিক হব, বিদেশে যাব, ইটালি ফ্রান্স যাব, লক্ষ লক্ষ টাকার মালিক হবে, এও আমার ভাগ্যে লিখতেছে, কিন্তু কি যা লিখতেছে আমি জানি না। তবে ওই রাত্রে আমার বর্তমান প্রেক্ষাপট হিসেবে দেখতেছি গত বছর যা লিখছিল আগামী বছর তার চেয়ে খারাপই লিখতেছে, বাড়ি একটা পক্ষে আসতেছে না। কতক্ষণ আন্দোলন করে এক দলটা তাড়াই দিয়েছে দেশেতে, মনে ভাবলাম যে যাক তাড়াই তুলে দিয়ে দেশ সাফ হয়ে গেছে, মোটামুটি ভালো। 1 বছরে এই 1 বছরের ভিতরে 400 মানুষ এমন ভাবে হত্যা হয়েছে, তার ভিতরে 30 জন আলেম পানিতে ফেলাইয়া মাইরে পানিতে ফেলাই দিয়েছে। আলেম ভালো ভালো আলেম তাদেরকে মাইরে পানিতে ফেলাই দিয়েছে, সেভাবে বেশি উঠতেছে। ভাবছিলাম যে সমন্বয় হয়ে সমান হয়ে গেল, শান্তিতে থাকবো, তাদের যে আরো উল্টি গেছে কপাল। সামনে আরো কি আছে ভাগ্যে তা আল্লাহই জানে। তো ভাগ্য যেতে এরকম আমার অজানা, কাজেই ওই রাত্রটা আমার অতটা আনন্দের রাত না, ওই রাত্রে আমার ফুর্তির রাত না, ওই রাত্রে আমার জিলাপি খাওয়ার রাত না, ওই রাত্রে আমার মিষ্টি খাওয়ার রাত না, ওই রাত আমার গোশ হালুয়া রুটি খাওয়ার রাত না। ও রাত তো বিলকুল আনন্দেই না, আনন্দের কিছুই নাই। ওই রাত হবে আমার বড় দুশ্চিন্তার টেনশনের রাত। কি জানি কি লিখে তুলছে, কি জানি কি লিখতেছে, আমি কিছুই জানি না।
আর সেই রাত ঈশান নামাজটা কোনো মতে পড়িয়া 2-4 কেজি জিলাপি, কয় প্যাকেট বিস্কুট নিয়ে কামড়া কামড়ি খাইয়ে দিয়ে হুজুর আসি, আসসালামু আলাইকুম। আবার কোন কোন মসজিদের শবে বরাতের দায়িত্ব যুবকরা নেয়। আমার এক মসজিদ ছিল, মসজিদের যুবকরা কয় হুজুর এবার শবে বরাতের দায়িত্ব আমাকে কাছে দেন। আর মানে শবে বরাতের ভাগ্য তোরা লাগবে, এবার ওরা দায়িত্ব, শবে বরাতের দায়িত্ব ওরা নিচ্ছে। তাই তোরা কি দায়িত্ব নিবি? কয় যে গত বছর মুরব্বীরা শবে বরাত পালন করছে, 1-1.5 জিলাপি ভাগে পাই না। ওই রকম মন মরা শবে বরাতের দরকার নেই। ওরা দায়িত্ব নেছে, কালেকশন সেরকম করছে, বাঁশ জাড়ি থেকে বাগানি এলাকা বাঁশ কাটিয়ে সাফা করে দিছে। এরপরে নামছে বাড়ি বাড়ি কালেকশনে, যে বাড়ির থেকে টানা দিছে মুরগি সেঙ্গা দিয়ে ধরে নিয়েছে, কাঁসার বদনা কাটিয়ে নিয়েছে। এইভাবে কালেকশন এমন হয়েছে মসজিদ ভরে বেলাইছে জিলাপি দিয়ে, এক এক প্যাকেটে 1 কেজি ডুইছে। মুসল্লি হবে 4.25, প্যাকেট বানাইছে 500। হুজুর রে, আমি তো হুজুর আমারে দেশে 500 টাকা, সে প্রায় 20 বছর আগে আমার দেশে 500 টাকা। আরো কয় যে হুজুর আগামী বাইরের টাকাও থেই গেল। কালেকশন কারে কয়? শবে বরাত করতেছে। আমাকে লাগাই দিয়েছে হুজুর নামাজ কালাম পড়েন, আমরা প্যাকেট ঠিক করি। আমাকে নামাজের দায়িত্ব দিয়েছে, ওরা শবে বরাত ভাগ করতেছে। মুসল্লি হবে 400, প্যাকেট বানাইছে 500, লাস্টে ভাগ করতে যে 30 প্যাকেট কম পড়ে গেছে। গেল কোথায়? এই গেল কোথায় খুঁজতে যাইয়ে ওই যে কটা ভাগাভাগি হচ্ছিল পিছনে প্যাকেট, ওরা তুমুল মারামারি ফাটাফাটি শুরু হয়ে গেছে, নাক মুখ ফাইটি চলে গেছে, ভাগ্য সব ওকে গাড়ির বাদ দিয়ে গেছে। শবে বরাত এই শয়তানি মোটে শবে বরাতে করা যাবে না, রাতটা হবে কান্নাকাটির রাত। নবী পাক বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতে জাগে ইবাদত করো, কান্নাকাটি করো। কিয়ামা ওয়া কুউদা ওয়া জুলুসা, শুয়ে ইবাদত করতে পারো, বসে ইবাদত করতে পারো, দাঁড়িয়ে নামাজ পড়ো, কিছুক্ষণ জিকির করো, ফাঁকে ফাঁকে দোয়া করো, আবার তিলাওয়াত করো, হাসাহাসি আনন্দ ভর্তি করো না। আরে ওই রাতে খাওয়া খাইর কিছুই নাই, ওই রাতটা যাবে কান্নাকাটি করতে করতে। আবার দিনের বেলা রোজা রাখবা, সন্ধ্যাকালে ইফতারি নিয়ে বসবা, সারাদিন অনশন ধর্মঘট। রোজা মানে কি? অনশন। কয়েক বছর আগে আমলিগের সরকার আমলে মাস্টাররা বিভিন্ন দাবি করিয়া কয়েক বছর যাবত তারা অ্যাপ্লিকেশন দরখাস্ত মরখাস্তর মাধ্যমে নানানভাবে আন্দোলন করছে, কোনো কাজ হয় নাই। লাস্টের সরকারের কাছ থেকে দাবি আদায় করার জন্য পল্টনে যাইয়া না খাওয়া ধর্মঘট করছিল। মাস্টাররা থাকলে সাক্ষী দেন, গেছে না, মনে আছে না? নাম দিচ্ছে তার অনশন ধর্মঘট। পেটের উপরে থাল তুইয়া প্লেট রাইখা পল্টনে যে সি তৈরি হয়েছে, খাবো না, যতক্ষণ দাবি পূরণ না হয় খাবো না। এইভাবে 3 দিন। মাঝে মাঝে কোনো কোনো মাস্টার জুত করে যে খাইয়ে এসে আবার থাল পাটের প্রতি শীতে এসে, আর 25-30 জন মাস্টার জম্মের মলটিয়া, ওরাকে মরিয়ে যাবো তবু খাবো না, ওই কটা নিস্তেজ হয়ে গেছে। এরপরে সাংবাদিকরা যাইয়ে মন্ত্রী, যে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী জানাইছে, স্যার আপনাদের মন্ত্রণালয় ধরে আপনাদের সরকারের বদনাম হয়ে যাবে যদি 30 মাস্টার মরিয়ে যায়, তাড়াতাড়ি যা কইছে দেন। সাথে সাথে প্রধানমন্ত্রী কয় ঠিক আছে, ওনাদের বাড়ি যেতে বলেন, ওনাদের সব দাবি দেবা পূরণ করা হলো। এর নাম হলো অনশন ধর্মঘট। জীবন ভরে যা দাবি করছে 3 দিন না খাইয়ে তাইয়া লাস্টে অনশন ধর্মঘট করিয়া সেটা পূরণ করে এনেছে। সেম কোয়ালিটি। গত রাত্রে আল্লাহ পাকের কাছে যা মুনাজাত করেছেন, কান্নাকাটি করে যা চাইছেন, হয়তো কবুল হয়েছে কি হয় নাই, এটা বাস্তবায়ন হলো কি হলো না আমি জানি না। এই জন্য আমি একটা দিন অনশন ধর্মঘট করলাম। আমি সারাদিন রোজা রাখলাম, খাবো না। ইফতারি সামনে নিয়ে আসরে পরেতে টোয়া টুইয়ারে নাহের দ্বারে শুয়ে দেখে আবার থুয়ে দেয়। ফেরেশতাকে আল্লাহ নাহের দ্বারে নিয়ে গেল, খাইয়ে না ফেলে। ফেরেশতারা আল্লাহ জম্মের কড়া লোক, তুমি ওজা গত রাত্রে যা চাইছে ও না দিলেও খাবে না রে। আল্লাহ কয় ঠিক আছে, ইফতারির সময় সব চাওয়া পূরণ করে দেওয়া হলো, ওর সব দোয়া কবুল করা হলো। এর নাম শবে বরাত। খাওয়ার একটা রাত আছে, সেই খাওয়ার রাতটা আবার ভুলে যায়, তা আমাদের জানা নাই।
রমজান মাস, এরপর রমজান মাসের ফজিলত আর বলার